এই মুহূর্তে রাজধানীর সদরঘাট এলাকায় আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি। তুহিন, কেমন দেখছেন সদরঘাটের পরিস্থিতি জানাবেন? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াতের কিন্তু অন্যতম মাধ্যম হলো আসলে লঞ্চ। আর যেহেতু সদরঘাট লঞ্চ টার্মিনাল আমরা প্রতি বছরই দেখি যে আসলে দক্ষিণ অঞ্চলের অর্থাৎ বরিশাল এবং খুলনা অঞ্চলের মানুষগুলো, যে বিভিন্ন জেলা রয়েছে সেখানকার মানুষদের কিন্তু এই যে নারী টানে বাড়ি ফেরার ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আর যে অন্যতম মাধ্যম যে লঞ্চ, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিগত বেশ কয়েকদিন কিন্তু আসলে যে যাত্রীদের চাপ সেটি কিন্তু আসলে কম লক্ষ্য করা গেছে। তবে আজকে যে বিষয়টি আমরা দেখেছি যে আসলে সদরঘাটের যে চিরচেনা যে রূপ সেটি কিন্তু আজকে আমরা দেখতে শুরু করেছি। সকাল থেকে আসলে এখান থেকে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে যাত্রী বোঝাই করে আসলে লঞ্চগুলো চলে যাচ্ছে। তবে এবছরের ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্যে হচ্ছে, কারণ আমরা অনেকের সাথেই কথা বলছি যেখানে আমরা প্রতি বছর যে যাত্রীদের একটি হুড়োহুড়ি থাকে এবং বিভিন্ন অভিযোগ, সে অভিযোগ কিন্তু আমরা এবছর তেমনটি আমরা লক্ষ্য করিনি। যেটি আমরা দেখেছি যে আসলে পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত রয়েছে যাতে করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং অপ্রীতিকর ঘটনাগুলো প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু সদরঘাটকে কেন্দ্র করে রয়েছে। এখন পর্যন্ত আমরা অনেক যাত্রীর সাথেও কথা বলেছি, কিন্তু কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় থেকে শুরু করে যাত্রীদের হয়রানি এগুলো কিন্তু আসলে নেই। এক কথায় বলতে গেলে আসলে সদরঘাটের যে আসলে চিরচেনা রূপ, যাত্রীদের উপচে পড়া ভিড় এবং মানুষদের যে বাড়ি ফেরার যে একটি নিরন্তর প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা আজ থেকে লক্ষ্য করেছি এই সদরঘাটে। যে আমরা দেখেছি যে আসলে এখানকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 177টি লঞ্চ কিন্তু তারা প্রস্তুত রেখেছে এই যাত্রায় যাত্রী সেবা দেওয়ার জন্য। তবে যেটি বলা চলে যে আসলে যাত্রীদের ভিড় থাকলেও আসলে বড় ধরনের কোনো যে সংকট সেটি কিন্তু আসলে তৈরি হয়নি। স্বাচ্ছন্দ্যে আসলে মানুষ তাদের যে যাত্রা সেটি কিন্তু সঠিকভাবে করতে পারছে। তো ডানা, এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।